সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। সো দর্শক, আপনারা কিন্তু ইদানিং দেখতেছেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে কিন্তু এরকম ফটো থেকে এরকম ফটো এডিট করে দেখাচ্ছে, কিন্তু আপনারা করতে পারতেছেন না। পরে আমি ভাবলাম যে আমার দর্শকরা এই এডিটটা করতে পারবে না, এটা কখনো হয়? এই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। তাই বলছি দর্শক, আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হব এবং আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখাচ্ছি কিভাবে আপনি এরকম ফটো থেকে এরকম ফটোতে রূপান্তরিত করবেন। সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এবার যে কাজটি করবেন, ফার্স্ট অফ অল আপনাকে একটি যে কোনো ওয়েবসাইটে যেতে হবে। সো আমি সাজেস্ট করব আপনার ক্রোম ব্রাউজার দিয়ে কাজটা করবেন, তাহলে কাজটা ভালো হবে। সো দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছি। ওপেন করার পরে যে কাজটি করবেন, আপনি সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে লিখবেন আপনি উইগো কাপ। সো দেখতে পাচ্ছেন আমি উইগো কাপ লিখে সিম্পলি সার্চ করে দিচ্ছি। সার্চ করার ফলে ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে, আপনি যে কাজটি করবেন এই ওয়েবসাইটটাতে সিম্পলি প্রবেশ করবেন। সো দেখতে পাচ্ছেন আমি এই ওয়েবসাইটটাতে ক্লিক করছি। ক্লিক করার পরে কিছু লোডিং হবে, কিছু সমস্যা হতে পারে। আপনি যে কাজটি করবেন আবার রিলোড করবেন। রিলোড করলে কিন্তু ওয়েবসাইটটাতে প্রবেশ করবে। তারপরে আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বার, আপনি যে কাজটি করবেন সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি লিখবেন যে G-Z। আপনি যে কাজটি করবেন G-Z এটি লিখে সিম্পলি ক্লিক করে আপনি যে কাজটি করবেন এটি লিখে সার্চ করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমি G-Z লিখে সার্চ করে দিলাম। সার্চ করার ফলে আপনাদের সামনে এরকম একটি পোস্ট চলে আসবে। আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট, আপনি যে কাজটি করবেন এই পোস্টটার উপর সিম্পলি ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমি এই পোস্টটার উপর সিম্পলি ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন এই যে পোস্ট, আপনি যে কাজটি করবেন এই পোস্টটার উপর সিম্পলি ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন, আপনি নিচের দিকে চলে যাবেন, একদম নিচের দিকে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি যে কাজটি করবেন, এইখানে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটার লিঙ্ক পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটার লিঙ্ক, এবং যে কাজটি করবেন ফার্স্ট অফ অল আপনি এটাকে আগে কপি করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে আগে কপি করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আপনি কপি করে নেবেন। কপি করার পরে যে কাজটি করবেন, এইখানে দেখতে পাচ্ছেন যে মেক অ্যাপ্লিকেশন, আপনি যে কাজটি করবেন এই অপশনটার উপর সিম্পলি ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনি যে কাজটি করবেন এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে যে কাজটি করবেন, আপনি ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশনটাতে প্রথম যখন প্রবেশ করবেন তখন কিন্তু আপনার জিমেল দিয়ে লগ ইন করতে হবে। আপনি যে কাজটি করবেন এখানে জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, আপনি যে কাজটি করবেন এই প্লাস আইকনটার উপর সিম্পলি ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমি প্লাস আইকনটার উপর সিম্পলি ক্লিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা আছে, ফটোস আছে। আপনি যে কাজটি করবেন ফটোসের উপর ক্লিক করে আগের তোলা যে ফটোটা আছে ফটোটাকে সিলেক্ট করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমি এইখান থেকে আমার একটি ফটোকে সিলেক্ট করে দেবো। সো দেখতে পাচ্ছেন এই ফটোটাকে খুঁজে পেলাম, এবং যে কাজটি করবেন মার্ক করবেন, মার্ক করে অ্যাড করে দেবেন। অ্যাড করার পরে আপনি যে আগে যে লেখাটা কপি করলেন, এবার যে কাজটি করবেন এই লেখাটা এখানে পেস্ট করবেন। সো দেখতে পাচ্ছেন পেস্ট করলাম। পেস্ট করার পরে যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন এখানে অ্যারো বাটন আছে, আপনি যে কাজটি করবেন এই অ্যারো বাটনটার উপর সিম্পলি ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই ফটোটা কিন্তু এইখানে আপলোড হবে, এবং আপনি যে টেক্সটটা কপি করেছেন সেই কপি করা টেক্সটটাও কিন্তু এইখানে পেস্ট হয়েছে। সো এবার আপনি যে কাজটি করবেন এইখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরেই কিন্তু ফলাফলটা দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমরা এখানে ওয়েট করছি এবং কাজটাও কিন্তু রানিং হচ্ছে। সো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের ফটোটা কিন্তু চলে আসছে। সো দেখতে পাচ্ছেন অর্ধেক করে কিন্তু লোডিং হয়ে কিন্তু ফটোটাকে এডিট করে দিচ্ছে এআই। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছেন, মানে ফটোটা যে লেভেলে আছে সেই লেভেলেই কিন্তু এআই ফটোটাকে এডিট করে দিচ্ছে। সো দর্শক দেখতে পাচ্ছেন আমার ফটো কিন্তু এডিট করা শেষ। সো দর্শক দেখতে পাচ্ছেন এই ফটো থেকে কিন্তু এরকম ফটো কিন্তু আমি এডিট করলাম। সেবার যে কাজটি করবেন, এটাকে সেভ করার জন্য আপনি যে কাজটি করবেন ফটোর উপর সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট মেনু, আপনি যে কাজটি করবেন 3 ডট মেনুর উপর সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ করে দেবেন। সেভ করার সাথে সাথে কিন্তু এই ফটোটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো দর্শক আপনি এরকমভাবে খুব সহজে ভাইরাল ফটোটাকে কিন্তু আপনি এডিট করে সবাইকে চমকে দিতে পারবেন, এবং আপনিও কিন্তু এডিট করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সো দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে।